আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স পদের ফলাফল সুপারিশ পেলেন ৩,৫১২ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও অধিদপ্তরে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের ফল প্রকাশিত হয়েছে আজকে। এতে সুপারিশ পেয়েছে ৩,৫১২ জন। আজ বুধবার ২১শে মে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পাবলিক সার্ভিসেস কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে দেওয়ার সব তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত ও আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামা ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে মনোনীত করেছে যে নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই পূর্বক নিশ্চিত হয়েছে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। পিএসসি কর্তৃক সাময়িক মনোনীত প্রার্থীর পরবর্তীকালের কোনো যোগ্যতা বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি ও সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুল ত্রুটি পরীক্ষিত হলে ওই সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীদেরকে ফৌজদারি আইনের সোপর্দ করা যাবে। চাকরি নিয়োগের এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা ও তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে। নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করতে ভুলবেন না, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছে যেতে পারে।